পাকিস্তানের মাটিতে ইতিহাস তো বটেই, এর আগে ঘরের মাঠে কিংবা কোথাও তাদের বিপক্ষে টেস্ট ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। এবার সিরিজের দুটি ম্যাচ জিতেই স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করার ইতিহাস গড়ল নাজমুল হোসেন শান্তর দল। এটাই টেস্টে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। দুর্দান্ত অলরাউন্ডার নৈপুণ্য এই সিরিজ সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছে মেহেদী হাসান মিরাজ। যে কোনো ক্রিকেটারের জন্য সিরিজ সেরা হওয়ার অনুভূতি অন্যরকম, তবে সেই মুহূর্তেই মেহেদী মিরাজ স্মরণ করিয়ে দিলেন অন্য এক বিজয়ীকে, যিনি বাংলাদেশে হওয়া বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে নিহত হয়েছিলেন। সেই আন্দোলনকে কেন্দ্র করে দেশের ক্ষমতার পালাবদল হয়ে গেছে। তার আগেই আন্দোলনের সময় নিহত হন এক রিকশা চালক। সিরিজ সেরা হয়ে পুরস্কারের অর্থ তার পরিবারকে দেওয়ার ঘোষণা দিয়েছে মিরাজ। সিরিজের 2 টেস্ট সবলীলায় 155 রান করেছেন 26 বছর বয়সী এই তারকা। একই সঙ্গে তিনি বল হাতে নিয়েছেন 10 উইকেট। প্রথম টেস্টে বাংলাদেশ জয় পায় 10 উইকেটের বড় ব্যবধানে। সেই জয়ে বড় অবদান রেখে মিরাজ দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন 4 উইকেট। প্রথম ইনিংসে ডানহাতি এই অফ স্পিনার শিকার করেন 5 উইকেট। এরপর ব্যাটিংয়ে বাংলাদেশ যখন মাত্র 26 রানে 6 উইকেট হারিয়ে বসে, তখন লিটন দাসের সঙ্গে 165 রানের রেকর্ড গড়া জুটি গড়েন। সিরিজ সেরা পুরস্কার জিতে মিরাজ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, আমি সত্যি খুব খুশি, প্রথমবার দেশের বাইরে সিরিজের এই পুরস্কার পেলাম। সিরিজ সেরা হয়ে টাইগার এই অলরাউন্ডার 5 লাখ পাকিস্তানি রুপি অর্থ পুরস্কার পেয়েছেন। সেই অর্থ বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত রিকশা চালকের পরিবারকে দেওয়ার ঘোষণা দিয়ে মিরাজ বলেন, ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনে এক রিকশা চালক আহত হয়েছেন, পরে তিনি মারা যান। পুরস্কার হিসেবে পাওয়া অর্থ তার পরিবারকে দেব।